আজ স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস। মাত্র ৩৯ বছরেরই জীবন, সময়ের হিসাবে ক্ষণস্থায়ী, কিন্তু প্রভাবের বিচারে যুগান্তকারী। ইতিহাসে এমন মানুষ খুব কমই এসেছেন যাঁদের প্রয়াণ একটি জীবনের সমাপ্তি নয়, বরং একটি যুগের সূচনা। তাই আজ তাঁর মহাসমাধি দিবসে প্রশ্নটি নতুন করে ফিরে আসে, একবিংশ শতাব্দীতেও বিবেকানন্দকে কেন প্রয়োজন? কারণ আমাদের সমস্যা বদলেছে, কিন্তু মানুষের সংকট বদলায়নি। আজ প্রযুক্তি অভূতপূর্ব উন্নতি করেছে, কিন্তু মানুষ আগের চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন, একাকী এবং আত্মবিশ্বাসহীন। তথ্যের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু প্রজ্ঞার অভাব ক্রমশ প্রকট হয়েছে। যোগাযোগ বেড়েছে, কিন্তু হৃদয়ের দূরত্ব বেড়েছে। এই সময়ে বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দেন, মানুষের প্রকৃত শক্তি বাইরে নয়, ভেতরে। তিনি বলেছিলেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এই কথাটি কেবল অনুপ্রেরণামূলক বাক্য নয়, এটি উপনিষদের সেই চিরন্তন সত্যের আধুনিক ভাষ্য, যা মানুষকে নিজের অন্তর্নিহিত দেবত্বের প্রতি জাগ্রত করতে আহ্বান জানায়। আজ যখন অসংখ্য তরুণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, তখন বিবেকানন্দ শেখান, নিজেকে আবিষ্কার করো, অন্যের অনুকরণ নয়। আজ ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ এবং অসহিষ্ণুতা পৃথিবীর বহু প্রান্তে অশান্তির কারণ। অথচ বিবেকানন্দ এমন এক ধর্মের কথা বলেছিলেন যা মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে। শিকাগো মহাসভার তার সেই ঐতিহাসিক ঘোষণা, উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন, বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ান অ্যাজ ট্রু। আজও মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় ঘোষণা, সহনশীলতার চেয়েও বড় কথা তিনি বলেছিলেন গ্রহণ করার কথা। এই দৃষ্টিভঙ্গি আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সকলকে প্রায়ই অর্থ, পদ বা জনপ্রিয়তার মাপকাঠিতে বিচার করা হয়, কিন্তু বিবেকানন্দ মানুষের মূল্য নির্ধারণ করেছিলেন তার চরিত্র, সাহস এবং নিঃস্বার্থতার দ্বারা। তিনি বলেছিলেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দেন অ্যালিভ। এই একটি বাক্যের মধ্যেই সমাজসেবার প্রকৃত দর্শন নিহিত। আজ যখন ব্যক্তিকেন্দ্রিকতা ক্রমশ বাড়ছে, তখন তাঁর এই আহ্বান আমাদের স্মরণ করিয়ে দেয়, নিজের জন্য বাঁচা সহজ, কিন্তু অন্যের জন্য বাঁচাই প্রকৃত জীবন। শিক্ষা সম্পর্কে তাঁর ভাবনা আজও বিস্ময়করভাবে প্রাসঙ্গিক। আজকে শিক্ষা ব্যবস্থা তথ্য দিচ্ছে, দক্ষতা দিচ্ছে, কিন্তু চরিত্র গঠনের প্রশ্নে অনেক সময় নীরব। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা বাইরে থেকে কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নয়, মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটানোর প্রক্রিয়া। যদি এই দর্শনকে আমরা শিক্ষার ভিত্তি করতে পারি, তবে শুধু সফল মানুষ নয়, সত্যিকারের মানুষ গড়ে উঠবে। ভারতকে তিনি কখনো কেবল একটি ভূখণ্ড হিসাবে দেখেননি, তার কাছে ভারত ছিল একটি আধ্যাত্মিক আদর্শ। তাই তিনি যুব সমাজকে আহ্বান করেছিলেন শক্তিমান, নির্ভীক এবং চরিত্রবান হওয়ার জন্য। তাঁর সেই অগ্নিবাণী, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, আজও প্রতিটি মানুষের জীবনে সমান প্রাসঙ্গিক। কারণ দুর্বলতা শুধু শরীরের নয়, চিন্তার, নীতির এবং আত্মবিশ্বাসের দুর্বলতাও ব্যক্তি ও জাতিকে পিছিয়ে দেয়। স্বামী বিবেকানন্দের আরেকটি বড় শিক্ষা ছিল কর্ম ও আধ্যাত্মিকতার সমন্বয়। তিনি দেখিয়েছিলেন, ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসা পরস্পরের বিরোধী নয়, বরং মানুষের মধ্যে ঈশ্বরকে অনুভব করার মধ্যেই প্রকৃত ধর্মের প্রকাশ। শ্রী শ্রী রামকৃষ্ণের শিক্ষা, শিবজ্ঞানের জীব সেবা তাঁর জীবন ও কর্মে এক নতুন সামাজিক রূপ পেয়েছিল। আজ যখন সমাজে সংবেদনশীলতার অভাব স্পষ্ট, তখন এই আদর্শই হতে পারে
মানবতার পূর্ণ জাগরণের ভিত্তি। স্বামী বিবেকানন্দকে আজ প্রয়োজন কোনো স্মৃতিস্তম্ভে বন্দি করে রাখার জন্য নয়, কিংবা বছরে একদিন তার ছবি সাজিয়ে মাল্যদান করার জন্য নয়। তাকে প্রয়োজন নিজের চিন্তায়, চরিত্রে, কর্মে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে। কারণ তিনি কোনো অতীতের নায়ক নন, তিনি ভবিষ্যতেরও পথপ্রদর্শক। আজ তাঁর মহাসমাধি দিবসে তাকে স্মরণ করার সর্বোত্তম উপায় হবে একটি প্রশ্ন নিজেকে করা: আমি কি আমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলছি? আমি কি মানুষকে ভালোবাসতে শিখছি? আমি কি সত্য, সাহস এবং নিঃস্বার্থপরতার পথে এগোচ্ছি? যেদিন এই প্রশ্নগুলির উত্তর আমাদের জীবন থেকে আসবে, সেদিনই বিবেকানন্দকে সত্যিকারের অর্থে শ্রদ্ধা জানানো হবে। কারণ তিনি কখনো অনুসারী চাননি, তিনি চেয়েছিলেন জাগ্রত মানুষ। আর যতদিন মানুষ নিজের শক্তি ভুলে থাকবে, যতদিন সমাজ চরিত্রবান মানুষের অভাব অনুভব করবে, যতদিন ধর্মের নামে বিভেদ সৃষ্টি হবে, ততদিন স্বামী বিবেকানন্দ কেবল প্রাসঙ্গিক নন, অপরিহার্য।